আজকে বিভিন্ন ছোটখাটো ব্যবসার সাথে জড়িত আছে নিম্ন আয়ের মানুষ, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, কিন্তু সেই বিষয় আজকে কেউ কোনো কথা বলেন না। শুধু একটাই কথা আপনারা বলেন, সংস্কার চাই। এই সংস্কার করতে করতে আজকে আমার মতো একজন নিম্ন আয়ের মানুষ ছাগল বিক্রি করে এনজিওর কিস্তি দেওয়া হলো কেন? আমার প্রশ্ন এই জাতির কাছে এবং এই আমাদের বাংলাদেশের সরকারের কাছে, যে যাদের উপর আজকে পরিবার নির্ভরশীল, এনজিওর নামটা বলেন। সেই সাধারণ মানুষ জানে, যাদের উপর পরিবার নির্ভরশীল হয়, সেই মাতারা গার্জিয়ানরা বুঝতে পারে আজকে তাদের গায়ে 120 ডিগ্রি জ্বর এসেছে। কারণ এই বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস শীত, এই নিম্নচাপ আমাদের নিম্নের মানুষের উপর প্রবাহ চলছে। তার মধ্যে সামনে হচ্ছে মাহে রমজান মাস। এখন আমরা সাধারণ জনগণ দিশেহারা হয়ে গেছি। এদিকে আমরা 90% মানুষ এনজিওর সাথে জড়িত আছি। একটা কিস্তি যদি আমরা সপ্তাহে দিতে না পারি, আমাদের বাড়ির রাস্তার ঘাস এই এনজিওর ছাত্ররা এসে পেরে ফেলে। দিনে একবার না হলে 10 বার আসে, কিস্তি দিতে হয়। প্রয়োজনে যদি মুরগির বাচ্চাও থাকে সেটাও বিক্রি করেন। তাহলে আজকে আমরা এনজিওর কিস্তি দেবো কোথা থেকে? আমাদের পরিবারের মুখে দানা তুলে দিব কিভাবে এবং আমরা বাঁচবো কিভাবে? আপনি যে এনজিওতে কিস্তি নিছেন ওই এনজিওর নামটা কি? আমার এনজিও হচ্ছে বড় বাংলা। শুধু বড় বাংলা না, সারা বাংলাদেশে যতগুলো এনজিও আছে, কোন এনজিও আপনার কোনো সদস্যকে ছাড় দেয় না। একটাই প্রশ্ন তাদের, আপনার টাকা নিয়েছেন, টাকা দিবেন। আপনি টাকা নিয়ে কি করছেন? টাকা নিয়ে ভাই, আপনারা জানেন ইতিপূর্বে আমাদের জুলাই থেকে বাংলাদেশে একটা নিম্নচাপ শুরু হয়েছিল। এই সমস্যার মধ্যে আমরা কিন্তু সঠিকভাবে ইনকাম করতে পারিনি। কারণ দেশ স্বাভাবিক হতে আমাদের 2-3 মাস লেগে গেছে। এর মধ্যেই আমরা শীতের মধ্যে পড়ে গেছি। এদিকে সামনে মাহে রমজান, এদিকে আমার ছেলে মেয়ের ভর্তি, চারদিকেই আমরা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি সর্বসাপেক্ষে বলতে চাই, দলমত নির্বিশেষে প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে এই বাংলাদেশের সরকার